দীর্ঘ বছর ধরে তিস্তা চুক্তি ঝুলে আছে। এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? আমার খুব দুঃখ হয়, পানি ব্যবস্থাপনা নিয়ে, নদী ব্যবস্থাপনা নিয়ে যারা কথা বলেন, তারা দেশের জনসাধারণের মনে একটা ভুল ধারণা তুলে ধরেছে। দুই দেশের মধ্যে কমন রিসোর্সেস, অভিন্ন সম্পদ, সেটা ব্যবসা বাণিজ্যের থেকে ক্রিয়েটেড সম্পদও হতে পারে, বিদ্যুৎও হতে পারে, পানীয় হতে পারে। এই ক্ষেত্রে আমাদের এখানে পণ্ডিতরা আইনের কথা বলেন। আইনের মূল সূত্র হচ্ছে, কে আইনের আশ্রয় চায়? দুর্বলরা, হারুপাট্টি। যে হেরে যাবে তখন সে আইনকে আঁকড়ে ধরে, আর যে শক্তিশালী সে দখল করে, তাই না? প্রথম কথা হচ্ছে আইন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি 4-5 জন উপদেষ্টা খালি কথায় কথায় আইনের কথা বলেন, তার মানে হচ্ছে তারা বিষয়টা বোঝেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে কারিগরি সলিউশন। কারিগরি সলিউশনে দুই দেশ কেন, একটা নিজের দেশেও প্রকল্প ডিজাইন হয় না, কিন্তু কারিগরি সলিউশনটা লাগবে। এরপরে সামাজিক ব্যবস্থাপনা, এরপরে অর্থনৈতিক ব্যবস্থাপনা, ফিনান্সিয়াল ব্যবস্থাপনা, এগুলোর ভূমিকা আছে, কিন্তু সবার উপরে রাজনীতি। কাজেই দুই দেশের মধ্যে সিদ্ধান্ত, কিংবা একটা দেশের মধ্যে একটা বড় প্রকল্প হবে কিনা তার সিদ্ধান্ত রাজনীতির মাধ্যমে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু করার সময় আগের সরকার অনেক সিদ্ধান্ত ভেঙে সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত নিয়েছেন তারা কর্ণফুলী টানেলের ক্ষেত্রে। কর্ণফুলী টানেল একটা ফেইল্ড প্রজেক্ট, পদ্মা একটা সাকসেসফুল প্রজেক্ট। কাজেই কর্ণফুলী টানেলের ক্ষেত্রে যারা প্রকৌশলী, যারা অর্থনৈতিক সমীক্ষা করেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করেন, তারা যদি সঠিক সিদ্ধান্ত দিতেন তাহলে রাজনীতিবিদরা হয়তো সেই ভুলটা করতেন না। পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, পানি ব্যবস্থাপনাটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে। আজকে যদি আপনি আমেরিকাতে দেখেন, ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প এসে, তার হাতে ক্ষমতা আছে, সে পুতিনকে ধমকাচ্ছে যে তুমি যুদ্ধ থামাও, না হলে তোমাকে আমরা পানিশমেন্ট দেব। সে কানাডাকে ধমকাচ্ছে, সে মেক্সিকোকে ধমকাচ্ছে। ভারতকে ধমকাতে পারত, ভারত আগেই গিয়েই তার সাথে দহরম মহরম করছে। অর্থাৎ পলিটিক্যাল প্রসেসটাকে এই দেশগুলো যতটা জোর দেবে, তাই না? আমেরিকার রাইভাল হচ্ছে চীন, এবং ট্রাম্প সাহেব রাষ্ট্রপ্রধান হিসাবে ওত নেয়ার সাথে সাথে জানিয়ে দিয়েছেন আমি চীন যেতে চাই। অর্থাৎ চীনের প্রধানের সাথে তিনি নেগোশিয়েট করতে চান, আর রাশিয়ার প্রধানকে উনি ধমকাচ্ছেন। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে সিদ্ধান্তের প্রক্রিয়া। কাজেই রাজনীতিতে, পলিটিক্সে ন্যায়নীতি হচ্ছে পরে বক্তৃতাতে কাজে লাগে, কিন্তু আসল সিদ্ধান্ত নেওয়ার সময় ওটা সামনে আসে না। তিস্তা প্রবলেমটা এখন যেখানে আটকে আছে পুরোটাই পলিটিক্যাল, এটার মধ্যে টেকনিক্যাল কিংবা লিগাল নেই।